আর এটা যেহেতু 200 লিটারের মতো, তো এই যে বাড়িয়ে নিলাম। আমি কিন্তু মেপে দিই না, আনুমানিক, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম, শেষ এটা। তো এরকমভাবে প্রত্যেকটা ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি শাকাত মামুন গাপ্পিবিড়ি থেকে বরাবরের মতো আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে লবণ কিভাবে প্রয়োগ করবেন আপনার গাপ্পি ফিশ ফার্মে। তো এই যে দেখতে পাচ্ছেন এই লবণ, আর এটা হচ্ছে আপনার বস্তা যে লবণটা থাকে আয়োডিন ছাড়া, ওই লবণটা ব্যবহার করতে হবে। দেখেন মোটা দানার যেটা, কথা হচ্ছে আয়োডিন ছাড়া যেটা আর কি, আয়োডিন নেই ওই লবণটা ব্যবহার করতে হবে। আর লবণগুলি ব্যবহার করার মূল সময়টা হচ্ছে আমি বলি, এটা আপনি যখন প্রত্যেক মাসে হচ্ছে আপনার ট্যাঙ্কের নিচের ময়লা পরিষ্কার করেন, বটল ক্লিয়ার করেন, সাইফন করেন, ওইটা করার পর পানি লোড করার আগে দেখেন আমি কিন্তু হচ্ছে আমার প্রত্যেকটা ট্যাঙ্কের ময়লা পরিষ্কার করেছি আজকে। এই যে দেখেন ময়লাগুলো এখানে পড়ে আছে, এই যে দেখেন, এই যে সবগুলো হচ্ছে ময়লা, ঠিক আছে? যে এলগি বিভিন্ন রকমের ময়লা, মাছের বজ্র, এইগুলো একদম নিচে দেখেন পরিষ্কার রয়েছে। প্রত্যেকটা ট্যাঙ্ক কিন্তু পরিষ্কার করেছি। এখন লবণ প্রয়োগ করব। তো পরিষ্কার করার পর আপনি হচ্ছে পানি দেওয়ার আগে, পানি লোড করার আগে প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে লবণ প্রয়োগ করবেন। এখন কি পরিমাণ প্রয়োগ করবেন, এই লবণগুলি কি পরিমাণ প্রয়োগ করবেন, এটা অনেকের কোয়েশ্চেন থাকে। তো এটা হচ্ছে আপনারা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। আনুমানিক ধরেন আমার এই যে একটা ককশিট আছে, এটা কিন্তু 40 লিটারের একটা ট্যাঙ্ক, এটার মধ্যে হচ্ছে এই পরিমাণ নিয়েছি, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম এরকমভাবে। আর এটা যেহেতু 200 লিটারের মতো, তো এই যে বাড়িয়ে নিলাম। আমি কিন্তু মেপে দিই না, আনুমানিক, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম, শেষ এটা। তো এরকমভাবে প্রত্যেকটা ট্যাঙ্ক আপনারা চাইলে 200 লিটারের যে ট্যাঙ্ক আছে এটার মধ্যে হচ্ছে 100 গ্রাম সর্বোচ্চ দিতে পারেন। এটা হচ্ছে প্রত্যেক মাসে করেন, হচ্ছে 15 দিন পর পর করেন। লবণ একবার দিবেন মাসে, আপনি সাইফন 15 দিন পর পর করতে পারেন। এখন হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কে লবণ দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে পানি লোড দিবেন। লবণ প্রয়োগ করার পরে আপনারা ট্যাঙ্কে পানি দিবেন, তাহলে পানিটার সাথে লবণটা পুরোপুরি হচ্ছে মিশে যাবে, পুরো ট্যাঙ্ক কোনায় কোনায় লবণটা পেয়ে যাবে, ঠিক আছে? এই কারণে বলেছি পানি দেওয়ার আগে লবণটা প্রয়োগ করার জন্য। তো যেহেতু এখন শীত চলে আসছে, আমি আগে থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছি। আজকে অবশ্যই ট্যাঙ্ক পরিষ্কার করেছি, তাই লবণটা আমি দিয়ে দিচ্ছি। আর শীতের মধ্যে লবণের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে মাছগুলো ইন্টারনাল প্যারাসাইট অথবা হচ্ছে ফাঙ্গাস যে অ্যাটাক করে, ফাঙ্গাসটা অ্যাটাক করে বেশি, আর প্যারাসাইটটা তো হয় না শীতের মধ্যে, ফাঙ্গাসটাই সবচেয়ে বেশি হয়। তার জন্য লবণটা একটু বেশি রাখবেন, ট্যাঙ্কের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মাছগুলি হচ্ছে সুস্থ থাকবে। আর হচ্ছে আমার বিষয়ে প্ল্যান্টসের যে ব্যাপারটা, অনেকেই বলেন ভাই লবণ দিলে প্ল্যান্টস নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার লবণের প্ল্যান্টস নষ্ট হতে আমি আমার এখানে দেখিনি। দেখেন এই যে এখানে কি পরিমাণ মিক্রে রয়েছে। আর লবণটা যখন প্রয়োগ করবেন যাতে প্ল্যান্টসের উপরে না পড়ে, চারপাশ দিয়ে পানি যেই জায়গাটায় আছে ওইটার মধ্যে দিতে হবে। উপরে দিলে তো নষ্ট হবে, যেরকম ফ্লগ বিটের উপরে যদি আপনি লবণ প্রয়োগ করেন তাহলে ফ্লগ বিট নষ্ট হয়ে যাবে। তার জন্য হচ্ছে ফাঁকা যেই জায়গাটা আছে ওইটাতে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে লবণগুলি দিয়ে দিবেন। প্ল্যান্টসের উপরে না দিলেই ভালো, আর দিলে আপনার প্ল্যান্টস নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই কারণে অনেকেই না বুঝে প্ল্যান্টের উপরেও ছেড়ে দেয় লবণ, তখন কিন্তু নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে প্ল্যান্টস নষ্ট হওয়ার মূল বিষয় লবণের ক্ষেত্রে। তো আপনারা এরকমভাবে আপনার খামারের পরিচর্যা করবেন, তাহলে আপনার মাছ আলহামদুলিল্লাহ ভালো থাকবে। এখন আমি লবণটা প্রয়োগ করতে থাকি। দেখেন এটাতে যে এরকমভাবে যেহেতু প্ল্যান্টস রয়েছে, এই যে প্ল্যান্টসের ফাঁকা যে জায়গাটা আছে এই যে জায়গাতে দিয়ে দিচ্ছি।
পরে এদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। এই যে শেষ, এটাই দেওয়া শেষ। দেন এটার মধ্যে দেখেন তো এরকমভাবে প্রত্যেকটা ট্যাঙ্কে আমি লবণগুলি প্রয়োগ করব। এই যে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই যে আমি ফ্লক বিটের উপরে দিয়েছি, আপনি দেখেন একটু পরে দেখতে পারবেন যে ফ্লক বিটটা নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার খামারের পরিচর্যার একটা অংশ। আমি এরকমভাবে করছি। যদি আপনাদের ভালো লাগে, উপকৃত হন, আলহামদুলিল্লাহ। বেশি বেশি ভিডিও শেয়ার করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।